নমস্কার দর্শক বন্ধুরা, আমি ঝুনু মন মাতানো রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের করে দেখাবো বাঁধাকপির দম। দেখুন বাঁধাকপির দম আমি কি করে করছি। বাঁধাকপির দমের জন্য আমি কয়েকটা আলু এইভাবে বড় বড় করে পিস করে কেটে নিয়েছি, আর বাঁধাকপি আমি ঠিক একইভাবে বড় বড় পিস করে কেটে নিয়েছি। দেখুন এরমভাবে বাঁধাকপিগুলোকে কেটেছি। এইভাবে বাঁধাকপিগুলোকে আমি কেটে নিয়েছি। আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াই আমার গরম হয়ে গেছে। এর মধ্যে আমি খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম। এবার তেলটা আমার গরম হয়ে গেছে, আমি এই তেলের মধ্যে কেটে রাখা আলুগুলোকে ভেজে নেব। একটু হলুদ আর একটু নুন দিয়ে আমি আলুগুলোকে ভেজে নেব। এবার আলুটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আলুটাকে আমি একটু তুলে নেব। এবার আমি এই তেলের মধ্যেই একটা শুকনো লঙ্কা, একটু তেজপাতা আর একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো। একটু গোটা জিরে দিয়ে দিলাম। এবার আমি খানিকটা কুচনো পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আদা আর রসুন গ্রেট করে রেখেছি, সেটাকে দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে আমি টমেটো কুচি দিয়ে দেবো। এবারে এর মধ্যে আমি খানিকটা নুন দিয়ে দেবো, আর একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো। ঝালটা আপনাদের পরিমাণ মতো দেবে। একটু ধনে গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো। এই সমস্ত উপকরণগুলোকে দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কষে নেব। এর মধ্যে আমি সামান্য একটু জল দেব, সামান্য একটু জল দেব। এই জল দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষে নেব। মশলাটা আমার দেখুন খুব সুন্দর কষা হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার আমি এর মধ্যে খানিকটা কসুরি মেথি দিয়ে দিলাম। এবারে আমি এই মশলার মধ্যে কেটে রাখা বাঁধাকপিগুলোকে দিয়ে দেবো। এবারে বাঁধাকপিগুলোকে দিয়ে ভালো করে মশলায় মাখিয়ে নেব। এবারে আমি একটু ঢেকে রাখবো যাতে বাঁধাকপিটা একটু নরম হয়ে যায়। দেখুন বাঁধাকপিটা একটু নরম হয়ে গেছে। এবারে আমি ভেজে রাখা আলুগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। এবারে আলুগুলোকে দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়ে বাঁধাকপিটাকে ভালো করে কষে নেব। এবার আবার আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে বাঁধাকপিটাকে ভালো করে কষে নেব। বাঁধাকপিটা আমার কষা হয়ে গেছে, খুব সুন্দরভাবে কষা হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। এবার এই জলটা দিয়ে আমি খানিকটা ঢেকে রেখে সেদ্ধ হতে দেবো বাঁধাকপিটাকে আর আলুটাকে।
এবার বাঁধাকপিটা আর আলুটা সেদ্ধ হোক, আমি আরও একটু ঢেকে রেখে দিই। বাঁধাকপিটা আমার খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, দমটাও আমার রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু চিনি দিয়ে দেবো। এবারে এতে আমি একটু ঘি আর গরম মশলা দিয়ে দেবো। এভাবে আপনারা বাড়িতে অবশ্যই বাঁধাকপি আলুর দম করবেন। রুটি, পরোটা, ভাত সবেতেই একটা দুর্দান্ত রেসিপি। রেডি হয়ে গেছে আমার বাঁধাকপির দম। এবার আমি একটা পাত্রে ঢেলে নেব। এবার আমি বাঁধাকপির দমটা এই পাত্রটার মধ্যে ঢেলে নিচ্ছি। দর্শক বন্ধুরা, কেমন লাগলো আমার এই রেসিপিটা? বাঁধাকপির দম অবশ্যই বাড়িতে করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ।